মূক ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। বিভিন্ন সরকারি হাসপাতালের ইএনটি বিভাগের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, হাইকোর্টে যে এই মামলা হলো এবং তাতে ঠিক কি হলো, কি জানতে পারছো? দেখো, মূলত এই মামলায় যেটা হয়েছে সেখানে বলা হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দিয়ে বলতে হবে যে এই যে অভিযোগ মামলায় করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সরকারের বক্তব্য কী আছে। এখন প্রশ্ন হলো যে এই মামলার ক্ষেত্রে কি কি অভিযোগ করা হয়েছে এবং কারা এই মামলা করেছেন। মূলত তোমাকে বলবো যে স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তাদের তরফ থেকেই এই মামলা করা হয়েছে এবং মূলত তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগে তারা খুব স্পষ্টভাবে বলছেন যে 2019 সালের রাজ্য সরকারের সাথে বেশ কিছু বেসরকারি সংস্থার একটা চুক্তি হয় এবং পিপিপি মডেল অনুযায়ী এই চুক্তি হয় এবং সেই মডেল অনুযায়ী যারা মূক এবং বধির ব্যক্তি রয়েছেন, যারা শিশুরা রয়েছেন, এদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের বাইরে একটা করে মেডিকেল ইউনিট তৈরি করা হয় এবং সেই মেডিকেল ইউনিটে যখন তারা একেবারে প্রাথমিক পর্যায়ে সরকারি হাসপাতালে আসবেন সেই সময় সরকারি হাসপাতাল থেকে রেফার করা হলে তারপর তারা সেই মেডিকেল ইউনিটে বা সেই ক্লিনিকে তারা যাবেন এবং সেখানে যা যা চিকিৎসা করা প্রয়োজন সেই চিকিৎসা তারা করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সেই চিকিৎসা হবে। কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে, কোনো হিয়ারিং এড প্রয়োজন হলে সেই সমস্তটা বিনামূল্যে হবে। কিন্তু অভিযোগ এখানে এটাই উঠছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে এক তো এই যে ক্লিনিক্যাল ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো সরকারের কাছ থেকে বিল বানিয়ে সেখান থেকে তারা অর্থ নিচ্ছেন এবং যারা পেশেন্টরা আছেন সেই পেশেন্টদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে। এই অভিযোগ এই মামলায় করা হয়েছে। ধন্যবাদ সৌভিক। এইবার বাজারের ব্যাগ ভরার মতন ব্যবস্থা একেবারে কেন্দ্রীয় সরকার করে দিল। তার কারণ অন্তত 175টা এরকম জিনিস রয়েছে নিত্য প্রয়োজনীয় যার দাম জিএসটি কাঠামোর রদবদলের ফলে অনেকটা কমে যাবে। জিএসটি পুরোপুরি মকুব করা হচ্ছে। ম্যাপ অর্থাৎ মানচিত্র, চার্ট, গ্লোব, পেন্সিল, প্যাস্টেল, ক্রেয়ন, খাতা, নোটবুক এবং ইরেজারের ওপর। এছাড়াও চুলের তেল, মাথায় মাখার তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম এর ওপরে আগে দিতে হতো 18%, সেটা 5% নেমে আসছে। ঘি, মাখন এবং চিজের ওপরেও কমছে জিএসটি। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস একাধিক রয়েছে যেখানে জিএসটি কমে যাচ্ছে। এবার ভোগ্য পণ্যের ওপর, যেটা মধ্যবিত্তের একটা স্বপ্ন থাকে, এসি মেশিন থাকে, টেলিভিশন থাকে, মনিটর থাকে, প্রজেক্টর থাকে, ডিশওয়াশিং মেশিন থাকে, এইগুলোতেও কিন্তু জিএসটি কমছে। পেট্রোল চালিত গাড়ি, হাইব্রিড এলপিজি, সিএনজি গাড়ির ক্ষেত্রেও জিএসটি কমছে। যেটা 28% ছিল এগুলোর ক্ষেত্রে কমে 18% হচ্ছে। বলতে সাধারণ মানুষের বক্তব্য, তারা কতটা স্বস্তি পাচ্ছেন তাদের অনুভূতির কথা তো সবার আগে দর্শকদের জন্য তুলে ধরতে হবে। সাধারণ মানুষ গতকালকের এই নিঃসন্দেহে বিরাট ঘোষণার পর, স্বস্তির ঘোষণার পর তারা কি বলছেন, ওই কমন পিপল, আম আদমি। দেখুন, যেটা আমার ঘরেই আমার শাশুড়ি মায়ের জন্য নিত্য আমার মেডিসিনটা লাগে, তাই এই দামটা দেখে সত্যি আমরা খুব আনন্দিত, খুবই ভালো লেগেছে আমাদের। ইন্স্যুরেন্সটা যে 18% যে জিএসটিটা ছিল এটা যে সরকার তুলে দিয়েছেন, এটা আমাদের বিরাট লাভ হবে এটাতে, এবং মেডিসিনের ওপর এটার জন্য আমরা খুবই লাভবান হয়েছি মনে করছি। মেডিক্লেমে আমরা তো বয়সের ওপর একটা মেডিক্লেম আছে, এই মেডিক্লেম ইন্ডিভিজুয়াল মেডিক্লেমের ওপর দেখছি ছাড় দিয়েছে, কিন্তু গ্রুপ মেডিকেলের ওপর এখনো পর্যন্ত সেইভাবে ক্লারিফিকেশান হয়নি। সেই ছাড়টা যদি ভালোভাবে ক্লারিফিকেশান সরকার করে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। সরষের তেল, আনাজ, যে কোনো জিনিসে আপনি হাত দেবেন অত্যধিক দাম। ওষুধের ব্যাপারে তো খুবই আমার আনন্দ হচ্ছে যে একটা কমেছে, সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। সকলের তো আর ক্ষমতা থাকে না। বাজার বলুন, এইসব মশলাপাতি, এইসবে যেমন আনাজপাতি, এইগুলোই যদি দাম কমে সাধারণ প্রত্যেক মানুষের জন্য, আমি বলছি শুধু আমার ভেবে নয়, প্রত্যেকেই উপকৃত হবে।